হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি 4টে পটল আর একটা ডিম দিয়ে ইউনিক রেসিপি। আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের প্রয়োজন অনুযায়ী পটলের সংখ্যা বাড়াতে পারো, আবার ডিমের সংখ্যাও বাড়াতে পারো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই ইউনিক রেসিপিটা তৈরি করি। এটা একটা খুব প্রয়োজনীয় রেসিপি। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে খেতে, তেমন ভালো লাগে রুটি, লুচি, পরোটার সাথে। তাই লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় এটা খেতে পারো। আর যারা খাবে তারা বারবার রিকোয়েস্ট করবে আবার তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি কি বলতো, পটল দিয়ে হয় আলু পটলের রসা বা ডালনা, কিংবা পুর ভরা পটল ভাজা বা পটলের দোরমা, অথবা পটল পোস্ত কিংবা পটল ভর্তা। তো এই ধরনের রান্নাগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি। আজকের রান্নাটা তোমরা দেখো, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ফার্স্টে পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পটলের খোসা ছাড়িয়ে পটলটা আমি কেটে নিয়ে নিয়েছি একটা প্লেটে। পটলটা ধোয়াও হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পটলটা মেখে আমি রেখে দেব জাস্ট 2 মিনিটের জন্য। ফিরে এলাম। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। এদিকে দেখো, নুন আর হলুদ মেখে পটলটা আমি রেখে দিয়েছিলাম 2 মিনিট। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ভেজে নেব প্রথমে পটল। নুন হলুদ দিয়ে মেখে রাখা সবগুলো পটলের টুকরো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি পটল ভালো করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। জাস্ট 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পরে। দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ হালকা ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব কয়েকটা চিংড়ি মাছ। তবে এই রেসিপিতে চিংড়ি মাছ কিন্তু সম্পূর্ণ অপশনাল, সেগুলো দিতে পারো নাও পারো। তবে পটলের সাথে চিংড়ি মাছ খুব ভালো কম্বিনেশন, তো সেই কারণে কয়েকটা চিংড়ি আমি দিলাম, জাস্ট ঘরে ছিল তাই। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাও কিন্তু হালকা ভেজে তুলে নিচ্ছি, কারণ তোমরা জানো যে চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন। আমি দিলাম গোটা জিরে। ইচ্ছে করলে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমি দিইনি। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। ইচ্ছে করলে তোমরা আদা রসুনের পেস্ট তৈরি করে নিতে পারো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 4-5 মিনিট পরে। দেখা যাচ্ছে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই দেবে তোমার নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। মশলার সাথে পেঁয়াজটা খানিকক্ষণ কষে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি। ইচ্ছে করে তোমরা টমেটোর ছোটো ছোটো টুকরো করেও কিন্তু দিতে পারো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, একটু সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, এবার ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। এতক্ষণ পর্যন্ত রান্নায় আমি নুন ইউজ করিনি, একটু নুন দিয়ে দিলাম আমি ডিমের মধ্যে আর মশলার মধ্যেও। তবে ডিমের সাথে মশলাটা কিন্তু এখনই মিক্সড করব না, ডিমটা আগে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি ডিমের সাথে মশলাটা কষে নেব। দেখতেই পাচ্ছ ডিমটা ভাজা হয়ে গেছে। এবার নুন যেহেতু দিয়েছিলাম মশলাতে, তাই একটু মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জল দেওয়ার দরকার নেই, যাকে একটু জলে ভিজে দিয়ে দেবো।
দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নেব। ঢেকে দেবো যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ফ্লেম একদম লোতে রেখে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 2 মিনিট পরে চলে এলাম। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পটল। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 2-4 দানা চিনি। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নিচ্ছি। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খাওয়া যাবে। অনেক সময় আছে না যে মাছের তরকারি হলে খাওয়া যায় না, এটা সেরকম কোনো ব্যাপার নেই। একটু মাখা মাখা হবে, তবে ইচ্ছে করলে তোমরা আরও গ্রেভি রাখতে পারো। আমি একটু ড্রাই করলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও পারো। আবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢেকে রেখে দেবো যাতে ধনেপাতা ফ্লেভারটার মধ্যে এসে যায়। একটু ঢেকে রেখে দিচ্ছি লো ফ্লেমে জাস্ট 1 মিনিট। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে। এতে কিন্তু কোনো রকম গ্রেভি থাকবে না, জাস্ট মাখা মাখা, দেখে সেটা বুঝতেই পারছো। এবার একটু তোমাদেরকে দেখাচ্ছি চামচে করে তুলে। দেখো এই রকম আমি সার্ভ করে দিচ্ছি পরোটার সাথে, গরম গরম পরোটা আর তার সাথে পটলের এই ইউনিক রেসিপি। আমি তো এটা ডিনারে খেয়েছি, তোমরা কখন খেলে তৈরি করে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।